হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের বেবি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগের লাস্টে অনেক মজাদার। তো আমি এসেছিলাম নানি বাড়ি মামার বিয়েতে, আর পুরো বাড়িটা কুটুম জনে একদম ভর্তি হয়ে গেছে। তাই আর বাড়িতে না থেকে চলে গেলাম প্যান্ডেলের দিকে, আমি আর আমার 3টা বোন। কিন্তু এখানে প্যান্ডেলের জায়গায় পুরো লাইটিং করে দিয়েছে, একদম রাস্তা থেকে বাড়ি অবধি, আর খুব সুন্দরও লাগছে দেখতে। একটু ঘোরাঘুরির পর তারপর শুরু হয়ে গেল হলুদ মাখানো, আর এখানে ক্যামেরাম্যানরা শ্যুট করে নিচ্ছে হলুদের আগে। আর এখানে যতগুলো মা বাবা যতগুলো মেয়ে ছেলে ছিল সবাই হলুদের শাড়ি আর হলুদের পাঞ্জাবি পরেছিল, তাই দেখতেও অনেক সুন্দর লাগছিল। যেই দিকেই তাকাবে সেই দিকেই শুধু হলুদ পাখি। তারপর এখানে মামাকে একটু স্টেজে বসিয়ে নিয়ে এখানেও আবার শ্যুট করছিল। এরপর শুরু হয়ে গেল ডান্স, আর সবাই ডান্স করছে। আর আমার নানা নানি এমনকি সবাই আমাকে অনেক জোর করছে, কারণ সবাই জানে আমি ভিডিও করি, সেজন্য আমাকেও বারবার বলছে একটা ডান্স করার জন্য। এমনকি জোর করে স্টেজে নিয়ে দাঁড় করিয়ে দিল আর বলল দিয়ে দে একটা ডান্স। তো সবার কথা শুনে আমি একটা ডান্স করেই দিলাম লাস্টে। তো আমার এই ডান্সের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ইনস্টায়, ইউটিউবে, ফেসবুকে। অবশ্যই চেক করে নেবেন, আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ডান্স করার পর নানি আমাকে খাওয়ার জন্য ডাক দিল, আর আমি চলে এসেছি খেতে। পরের দিন বরযাত্রী যাওয়ার সময় আমি আমার লুকটা দেখাতেই পারিনি, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল বের হতে, আর গাড়িরাও চলে গিয়েছে, তাই আমরা মামার বাইকেই চলে গেলাম। আর কপালটাও এতটাই খারাপ ছিল যে আমি ফোন বাড়িতে রেখে চলে গিয়েছি, তাই ওখানকার কোনো ভিডিওই আমি তুলতে পারিনি। এখানে আমার বান্ধবী ললিতার সঙ্গে দেখা হয়ে গেল। এরপর আমরা ওখান থেকে আগেই চলে এসেছি। আসার পর আমি ড্রেস চেঞ্জ করে এখানে বসে তাদের জন্য ওয়েট করছি, আর ওয়েট করতে করতে আমার খুবই ঘুম পাচ্ছিল। কেবল একটু ঘুমাচ্ছিলাম, তাতে এমন করে ডাক দিয়েছে আমি থিরকে উঠেছি। আমার মামার নতুন মামিকে নিয়ে আসার এন্ট্রিটা কাফি ইন্টারেস্টিং হতে চলেছে। তো নেক্সট ব্লগে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই পাশে থাকবেন পার্ট 2 ব্লগের জন্য।